বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে। জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন। নাম্বার 1, যথাসম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র 100 টাকা সঞ্চয় করলেন। নাম্বার 2, বেশি কাজ করবেন, প্রত্যাশা কম করবেন, এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। নাম্বার 3, শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন। মাঝে মাঝে সবকিছু ফেলে ঘুরে আসুন কোথাও, রবের সৃষ্টিকে উপভোগ করুন। নাম্বার 4, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। নাম্বার 5, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সবকিছু অর্থহীন মনে হবে। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে, আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেয়া। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় আর পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয়। বাস্তবতা বড়ই অদ্ভুত। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রীর জ্বলে, কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলতো তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা করুন তার, যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন। মনের কথা বলবে কাকে? সব এখানে মুখোশধারী, আপন সেজে সবল মারে, মানুষে তো সবই পারে। কিছু জিনিস মাথায় রাখলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। নাম্বার 1, কোনো বন্ধু বা বান্ধবী তাদের ব্যক্তিগত সমস্যা বা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার সাথে শেয়ার করতে আসলে আপনি শুধু শুনে যাবেন। সে যদি বেশি ভেঙে পড়ে তাকে মানসিক সাপোর্ট দেবেন, কিন্তু তার কি করা উচিত, সম্পর্কে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, এসব বলতে যাবেন না। ভবিষ্যতে সম্পর্ক ছিন্ন হলে আপনার ঘাড়ে দোষ চাপাবে, আপনার করা উপকারগুলো তখন তার মাথার উপর থাকবে না। নাম্বার 2, অন্যের ব্যক্তিগত জীবনে ঘাটাঘাটি করবেন না। সে আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের 1000টা সমস্যা তুলে ধরলেও আপনি সেখানে জড়াবেন না। একবার জড়ালে বের হওয়া কঠিন হয়ে পড়বে। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না, আমাদের কষ্ট দেয় আমাদেরই নিজেদের এক্সপেকটেশনগুলো। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে অনেক সুখী হওয়া যায়।